লেবানন থেকে সরাসরি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ছোড়া একটি ড্রোন ইসরায়েলে একটি কমিউনিটি সেন্টারে আঘাত এনেছে। এতে 18 জন ইসরায়েলি আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। আজ বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তের আরব আল আরামসি গ্রামে এক হামলার ঘটনা ঘটে। স্থানীয় চিকিৎসক ও সেনাবাহিনীর কাছ থেকে হামলার বিষয়ে জানা গেছে। স্থানীয় গালিলি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে যে হামলার আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন, আরও দুজন গুরুতর আহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহার করে এমন একটি ভবন তারা লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। হামলায় ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে। একদিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় 2 কমান্ডান্ট সহ 3 জন সদস্য নিহত হওয়ায় প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, সীমান্তের বসতিতে বেশ কয়েকটি আঘাত এসেছে, তবে হামলায় আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কোনো তথ্য দেয়নি। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে আক্রান্ত কমিউনিটি সেন্টারের কাছে একটি গাড়িতেও হামলা করা হয়েছে। এই হামলা শুরু হওয়ার সতর্কতামূলক সাইরেনও বাজেনি। কেন হামলার আগে অ্যালার্ম সক্রিয় করা হয়নি তা তদন্ত করছে আইডিএফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে বিস্ফোরক ভর্তি ড্রোন কমিউনিটি সেন্টারের উপর পড়ে বিস্ফোরিত হয়েছে। ইসরায়েলে ফিলিস্তিনিদের গাজা হামলায় চালানোর পর থেকে গত 6 মাস ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। যে লেবানন সীমান্ত থেকে কখনো তারা রকেট, কখনো ড্রোন, আবার কখনো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। আর গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ। এর আগে গত বুধবার ইসরায়েলের বিরানি সেনাঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, এই হামলায় কেউ হতাহত হয়নি। সেনারা হিজবুল্লাহ রকেট উৎক্ষেপণের স্থাপনায় কামানের গোলা নিক্ষেপ করেছেন।